তো আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ভিডিওতে আপনারা সবাই লাইক দিবেন, এমনকি যদি সাবস্ক্রাইব যদি না দেওয়া থাকে তাহলে সাবস্ক্রাইব অল নোটিফিকেশন চালু করে রাখবেন। তো আমার ভিডিওতে কমেন্ট রাখবেন। তো আশা করি আপনারা আমার খেলাটা বুঝতে পারতেছেন, এমনকি ফ্রি ফায়ার খেলা সবাই কম বেশি বোঝে, এমনকি সবাই একটু বেশি বেশি দেখে। তো আমার আজকে ভিডিওটা হলো অনেক কষ্টের ভিডিও, এই ভিডিওটা হলে অনেক লং হবে, তবে আমি টেনে টেনে দিয়েছি, কারণ দেখা যায় যে আপনারা তো লং ভিডিও তার দেখতে চান না, অনেক কষ্ট হয়ে যায় আপনাদের, তার জন্য এই লং ভিডিওটা হলো আপনাদের জন্য। তো এই ভিডিওটা আপনারা সবসময় দেখবেন, সবসময় বুঝবেন, খেলা দেখবেন। তো এখানে আমি লঞ্চার দিয়ে উঠে যাইতে চাইছিলাম, তা প্রথমে আমি বেজে গিয়েছিলাম, তারপরে দেখা যায় যে আমি এখান থেকে উড়ে গেলাম, যাওয়ার পরে ওয়াল ফালাইলাম, ওয়াল ফালানোর পরে একটা এনিমি আসলো, আমার সাথে আসছে। তো তারপরে আমি ওকে ওয়ান টাপ মারলাম 43, তারপরে দেখা যায় যে ওয়ান টাপ মারার পর তারপর ফিনিশ দিয়েছিলাম। তারপরে দেখি ও একটা ফালিয়েছে, মানে ওকে ফালিয়েছে। তো আমি ওকে মারার জন্য আমি খুব চেষ্টা করলাম, পরে দেখি না, মারলো না। পরে সবাইকে রিভাইভ করে দিল, কিন্তু আমাকে রিভাইভ করে দিল না। তারপরে দেখা যায় যে আমি আবার রিভাইভ পেলাম। তো দেখা যায় যে যাক, তবে খেলা শুরু থেকে দেখেন আমি কিভাবে খেলি, আর আপনারা সবাই কেমন ভাবে খেলা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি বিবিএস প্লেয়ার সাথে যদি গেম প্লে করি তাহলে তারপরে বলবেন, এমনকি যদি শর্ট এসে যদি আমি যদি একা একা গেম প্লে করি তারপরে বলবেন যে আমার সাথে যারা যারা খেলতেছে, একটার নাম হলো যারা গেমিং, আর একটার নাম হলো তালহা। তো আর একটা আছে, ওটার নাম জানি না, ওটা হলো আমার ফেল লিস্টে নাই। তো থাকবেন অবশ্যই বিবিএস প্লেয়ার থাকে আমার সঙ্গে। তো যাক, আপনারা পুরোপুরি খেলা দেখেন কেমন হয়। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপরে দেখা যায় যে আমি এখানে খেলাধুলো করে আমি এখানে টেনে দিয়েছি অনেক, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য আমি এখানে টেনে দিয়েছি। তো গাইজ দেখেন, আমি টেনে দিয়েছি, টেনে দেওয়ার পরে দেখেন অনেক ভিডিও লং হয়ে যাচ্ছে, পরে আমরা রিভাইভ পাই। তো লাভে একটা রিভাইভ হয়ে যায়। তো রিভাইভ পাওয়ার পরে তারপরে দেখেন আমি কোথায় নামি। তারপরে আমি হলো, যাই হোক, এখন আমি এখানে নামার চেষ্টা করতেছি। তারপর দেখেন এখান থেকে নামার পরে মানে দুইটাই এনিমি আমার পিছে আসছিল। তো তারপর আমরা দেখতে থাকবেন। তো পিছে আসছিল, আসার পরে ওই দুইটা এনিমিকে মারেছি, অনেক পিটাইছি। তো মরছে। তো মারা পরে যাওয়ার পরে তারপরে আমি মেটকিট করে নেওয়ার পরে তারপরে সাইডে আমি গুলওয়াল ফেলে দিলাম। তারপরে বেসমেন্ট সব ঠিক করলাম, ঠিক করার পরে দেখি আর একটা এনিমি আছে। তো এই এনিমিটাকেও আমি মেরে দিলাম। মেরে দেওয়ার পরে আমি লুট করলাম, লুট করে নেওয়ার পরে দেখি যারা গেমিন আমার সাথে আসছে। তো আমার সাথে এসে আমার সাথে লুট করে নিল। তো তারপর দেখি যে তালহা গেমিন আসলো আমার সাথে। তো তারপর আমি এখানে নক হয়ে যাই, আমাকে ওয়ান ট্যাপ মেরে দেয়, কারণ অনেক ভালো ভালো প্লেয়ার পরে। তারপরে আমাকে রিভাইভ দেওয়ার জন্য, মানে জুন পুষার আমাকে রিভাইভ দেওয়ার জন্য আমাকে রিভাইভ দিল, মানে আমাকে দিল না, যারা গেমিনকে দিয়েছে। তো যারা গেমিন এখন নামতেছে। তো আমার আগের থেকে বলা হয়েছিল যে যারা যারা আমার সাথে গেম প্লে করবেন তারা সবসময় নর্মাল ডিসার্ভ করে গেম প্লে করবেন। তো আমাকে রিভাইভ দেওয়ার জন্য যাইতেছে জুন প্রসার। তো জুন প্রসার কিন্তু যাইতেছে, যাওয়ার পরে আমাকে রিভাইভ দিল। তো আমি নামলাম হলো পিকে, মানে পিকে ওই ইয়ারডুব আছে, ওই ইয়ারডুবে আমি চলে গেলাম। ইয়ারডুবে যাওয়ার পরে দেখি একটা ইয়ারডুব নামতেছে, মানে পাইলট থেকে একটা বিমান নামতেছে, ইয়ারড্রপ নামার পরে আমি ওখানে ইয়ারড্রপে ল্যান্ডিং করলাম। ল্যান্ডিং করার পরে আমি এখানে আমি কিছুটা দেরি করলাম, দেরি করার পরে কিছুটা একটু লুট পেলাম। দেখি একটা এনিমি আসছে, আমি খেয়াল করি নাই যে আমার সামনে এনিমি আসছে, আমি শুধু আগলা জুম করেছি। তো দেখি একটা এনিমি গাছ হয়ে চুপ করে বসেছিল। পরে দেখলাম যে একটা এনিমি এখানে আছে, আমি দেখি না, এটা কথা হলো। তবে এনিমিটাকে অনেক ড্যামেজ দিলাম, ড্যামেজ দেওয়ার পরে আমাকে মেরে দিল। পরে আমি আবার ওকে মেরে দিলাম, মেরে দেওয়ার পরে আমি গুলওয়াল ফালাই নিলাম। গুলওয়াল ফালানোর পরে আমি মেডকিটটা করে নিলাম। মেডকিটটা করে নেওয়ার পরে দেখি আরেকটা এনিমি আসছে, এমনকি দেখি দুইটা এনিমি আসছে। তো গাইজ দেখেন, এখানে কিন্তু দুইটা এনিমি আসছে, আর এসে গেছে। পরে একটা এনিমিকে আমি মারতে চাইলাম, না, পরে একটা এনিমিকে মারতে পারলাম না। তবে আমি এখান থেকে পালানোর পরে দেখেন কি মার দেই, কিন্তু মারটা একটু শর্ট হয় না। তো আমি এখানে পালিয়ে যাওয়ার চিন্তা না করে পরে গুলওয়ালার হাতে আমি বেজে যাই। পরে বেজে যাওয়ার পরে আমি এখান থেকে উড়ে গেলাম অন্য জায়গায় গিয়ে তারপরে একটা মেট্রিক করতেছিলাম। তা দেখি মেট্রিক কম না, পরে মাশরুম খেয়ে নিলাম। মাশরুম খাওয়ার পরে দেখি একটা এনিমি আসছে, তবে 63 আমি ড্যামেজ দিয়ে দিলাম।
ড্যামেজ দেওয়ার পরে আমি ওখানে আবার ওই এনিমিটাকে আমি নক করে দিলাম, নক করে দেওয়ার পরে আমাকে মেরে ফেললো আবার অন্যজন। তো ওখানে রাখা ছিল, সেটা আমাকে মারলো। তো ঠিক আছে, তারপরে দেখেন গাইস, তারপরে আমি এখানে মারা যাই। মারা যাওয়ার পরে তারপরে আমি টেনে দিই, যেহেতু এত লং ভিডিও দেখা সম্ভব না। পরে আমি এখানে টেনে দিলাম, টেনে দেওয়ার পরে তারপরে তারপরে আমাকে রিভাইভ দিচ্ছে না। তারপরে আমি কী করবো বলেন, যেহেতু টোকেনগুলো নাই। তারপরে এখানে দাঁড়ালো, দাঁড়ানোর পরে কিছুটা ফাইট করে নিল। তারপরে ও এখানে মারা যায়। তবে ও এখানে নক হয়ে যায়। নক হয়ে যাওয়ার পরে যারা গেমিং আমাকে রিভাইভ করলো, মানে যারা গেমিং সবাইকে রিভাইভ করছে। প্রথমে রিভাইভ করেছে হলো আমাকে, তারপরে সবাইকে রিভাইভ করছে। তো দেখেন গাইস, তো সবাইকে একসাথেই রিভাইভ করা হয়েছে, কিন্তু আমার যে আমার সাথে একটা টিমমেট আছে, আমার সাথে বিবেস প্লেয়ার, সবাই নিজ কার্ডটা হলো বিবেস প্লেয়ার, তাকে রিভাইভ করা হয় নাই। কিন্তু সে ফোনে গেম প্লে করতেছে বর্তমানে, কিন্তু সে পিসিতে গেম প্লে করতে পারতেছে না। এখন তার পিসিটা নষ্ট হয়ে গেছে, তার জন্য তাকে রিভাইভ করে নাই, তার জন্য আমাকে দিয়েছে। এমনকি আমি সবসময় রিভাইভ পাই, কারণ আমার সাথে টিমমেটগুলো অনেক ভালো আচরণ করে, আর আমার সাথে টিমমেট বড় বড় টিমমেট থাকে। তো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ভিডিওটা। আর অবশ্যই এই পিকের ভিতরে দেখি একটা এনিমি আসছে, আমার চোখে বাজছিল। পরে আমি ওয়াল ফালিয়েছিলাম, তবে দেখি এনিমিটা নাই। পরে আমি ভিতরে চলে গেলাম। ঠিক আছে, এখন দেখি যে একটা আনবক্স, একটা লুট বক্স আমাকে মারতেছে। বলে বন্ধু দূর, এই ছাতা আবার কোথা থেকে আসলো। পরে দেখি আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। পরে আমি একটা গ্লুয়াল ফেলে নেই। গ্লুয়াল ফেলানোর পরে আমি কিছু মাশরুম কিনে নিই। মাশরুম নিয়ে পরে আমি একটা রিভাইভ করে দিই। তাকে রিভাইভ করে দেওয়ার পরে আমি এখানে একটা অলক চালিয়ে নিই। অলক চালিয়ে নেওয়ার পরে তারপর দেখি আমার টিমমেট দেখি আবার নক হয়ে গেছে, আকাশ থেকে নক হয়ে গেছে। তারপরে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, তাকে আর রিভাইভ দেওয়া যাবে না, তাকে আর রিভাইভ করবো না। এখন আমরা তিনজনই খেলবো, এমনকি আমাদের দুটো টিম শেষ আছে। পরে দেখি একটা এনিমি আমার সাথে ফাইট করে আসতে চলেছে। পরে এনিমিটাকে আমি আনলিমিটেড করে দিলাম। পরে দেখি এনিমিটা আমি মেরে দিলাম। তো আমার এমন শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য আমি এনিমিটাকে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে অনেকগুলো ড্যামেজ দিয়েছি, তারপর দেখি মরে না, সারা শরীরটা একদম নোয়ার শক্ত। পরে দেখলাম যে ঠিক আছে, মেরে দিলাম। মেরে দেওয়ার পরে আমি এখান থেকে কিছু মাশরুম কিনে নিলাম। পরে আমি গানটা ভালো করে লুট করে নিলাম। লুট করে নেওয়ার পরে আমি এখান থেকে কিছু মাশরুম কিনে নিই। পরে মাশরুম কিনে নিলাম। মাশরুম কিনে নেওয়ার পরে একটা মেট্রিক করে নিলাম। মেট্রিক করে নেওয়ার পরে তারপরে দুইটা মাশরুম কিনবো, আরও দুইটা মাশরুম কিনে নিলাম। তো দেখেন আমার কাছে এখন একটা টোকেন নাই। তো মাশরুমটা কেনার পরে শেষ। তারপরে আমি এখানে ফাটালাম। ফাটানোর পরে তারপরে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে দেখি একটা এনিমি দেখি ভিতরে যাচ্ছে। পরে দেখি এনিমিটাকে আমি মারতে চাইলাম, কিন্তু মারতে পারলাম না। তো দেখেন গাইস, আমি কিন্তু এনিমিটাকে কিন্তু মেরে দিয়েছি। তো আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন। এমনকি দেখেন আমাদের একটা এনিমি আছে, কিন্তু এনিমিটাকে আমি নক করতে পারি নাই, তবে ওয়ান ট্যাপ দিয়েছি কিছুটা, কিন্তু মারতেছে না। তবে দেখি এনিমিটা দিয়ে আইস ক্যাপ্টেন নিয়ে এসেছে। পরে আইস ক্যাপ্টেন দেখি আমাকে চালু করেছে, আমাকে যদি মারতে পারতো তাহলে শেষ হয়ে যেত। তার জন্য আমি এদিক দিয়ে ঘুরে গেলাম। ঘুরে যাওয়ার পরে তারপরে ওই এনিমিটাকে আমি মেরে দিলাম। পরে সেই এনিমিটা মারা গেল। তারপরে আমি এখান থেকে কিছুটা লুট করে নিলাম। লুট করে নেওয়ার পরে তারপরে আমি এখান থেকে বের হব। এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে ইমোট শট দিলাম। ইমোট শট দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। তারপরে দেখলাম একটা গাড়ি আছে, পরে গাড়িতে উঠে নিলাম। গাড়িতে উঠে নেওয়ার পরে গাড়িটা শো করে চালিয়ে নিলাম। বললাম যে ঠিক আছে, জীবনে তো বাস্তবে কোনো দিন গাড়ি দেখতে পারবো না, হয়তো ফ্রি ফায়ারে জীবন বরাবর গাড়ি দেখে চালিয়ে যাই। তারপরে ফ্রি ফায়ারে আমি ভালো করে একটা গাড়ি চালিয়ে নিলাম। তো গাড়ির স্ক্রিনটা কিন্তু জোস। তবে ওখানে দেখি দুইটা এনিমি আছে, এনিমি ফাইট করতেছে, তাকে আমি মারতে পারলাম না। কিছুটা ড্যামেজ দিলাম, তাও ড্যামেজটা লাগলো না, ফেক ড্যামেজ গেছে। তারপরে এখানে দেখি একটা ওয়ান ট্যাপ মারলাম। ওয়ান ট্যাপ মারার পরে তারপরে ওকে আমি ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে আমি এখান থেকে চলে গেলাম। তারপরে আমি এখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে তো গাইস দেখেন ভিডিওটা, পুরো ওই ভিডিওটা দেখেন। তো আমি কিন্তু এখান থেকে চলে যেতেছি। চলে যাওয়ার পরে তারপরে আমি দেখি এখানে এনিমি অনেকগুলো আছে। পরে হাগলুদেরকে আমি মেরে নিলাম। তো এখানে আমি একটা এগুলো ফেলে নিলাম, যেহেতু পিছনে অনেক এনিমি আছে, তার জন্য সেফ জোন ওটা আটকাবে আমাকে। তারপর দেখি আরেকটা এনিমি উপরে ফাইট করতেছে। তারপর বললাম যে না, একটু কাছে গিয়ে রাশ দিয়ে দেই। তবে একটু কাছে গেলাম। কাছে যাওয়ার পরে দেখি যে আমি ওই এনিমিটা লুট নিতে চাইলাম, কিন্তু লুট নেওয়ার সাথে সাথে দেখি আমার হাগলুটা আমাকে অনেক ড্যামেজ দিয়েছিল, যেটার কারণে আমি গ্লুওয়ালটা ফেলিয়ে নিলাম। তো গ্লুওয়ালটা ফালানোর পরে আমি তারপরে ভালো করে লুট করে নিলাম। গান নিলাম।
কারণ গানগুলো অনেক ভালো ছিল, কারণ গানগুলো আমার কাছে পছন্দ ছিল। তারপরে আমি বলটা ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নেওয়ার পরে আবার গাড়ি নিলাম, গাড়ি নেওয়ার পরে আমাকে টুকটুকি বাজিয়ে দিয়েছিল। আমার চাকলু নাহিদ আমাকে একদম টুকটুকি বাজিয়ে দিয়েছিল। পরে আমি মিটকিটটা করে নিলাম, করে